আসসালামু আলাইকুম, রাশিদাস কিচেনে সবাইকে ওয়েলকাম। রাশিদাস কিচেনে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকের রেসিপিতে তোমাদের করে দেখাচ্ছি এমন একটা সবজির ভর্তা, যে সবজিটা অনেকেই চেনো না, আবার যারা চেনো তারা কিভাবে খাবে সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা, সেগুলো দূর করার জন্য আজকে আমি দারুণ একটা রেসিপি সেই সবজিটা দিয়ে করে দেখাচ্ছি। আজকে করে দেখাচ্ছি বিট ভর্তা। এই বিট তোমরা তো জানো আয়রন এবং ক্যালসিয়ামে একদম ভরপুর। যাদের শরীরে রক্ত কমে গেছে বা হিমোগ্লোবিন কম, তারা কিন্তু এই বিটের যে কোনো প্রিপারেশন খেলে রাতারাতি কিন্তু রক্তের কোনো সমস্যা আর থাকবে না, রাতারাতি বেড়ে যাবে। আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, তারা তো একদম গ্যাস্ট্রিক পেটে আর থাকবে না বললে চলে, একদম পেট থেকে গ্যাস্ট্রিক দৌড়ে পালাবে। এই ভর্তাটা করার জন্য প্রথমে দেখো এই যে 2টা বিট নিয়েছি। বিট কিন্তু বাজারে এখন প্রচুর পরিমাণে পাওয়া যায় আর অনেক সস্তা কিন্তু এই বিট, কিন্তু এতটাই আয়রন ক্যালসিয়ামে ভরা এই সবজিটা। তোমরা চোখের যে কোনো সমস্যায় বলো, চুলের সমস্যা বলো, পেটের গ্যাসের সমস্যা বলো বা রক্তজনিত কোনো সমস্যা বলো, একদম রাতারাতি দূর হয়ে যায়। বিটটা প্রথমে ছিলে নিয়ে তারপর পাতলা স্লাইস করে কেটে নিতে হবে, সিদ্ধ করতে হবে। এই তো এরকমভাবে পাতলা স্লাইস করে দুটাই কেটে নিচ্ছি। দেখো এই যে কেটে নিয়েছি। এখন সিদ্ধ করব। সিদ্ধ করার আগে প্রথমে তেল দিয়ে দিলাম। এখানে সয়াবিন, সরিষা যেটা ইচ্ছা তোমরা দিয়ে দিতে পারো। দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ আস্ত অবস্থায় দিতে হবে। একটু ফাটিয়ে দিবে কাঁচামরিচ, না হলে কিন্তু ছিটকাবে। দিয়ে সামান্য একটু কালো জিরে দিয়েছিলাম আমি। কালো জিরেটা দিলে এই বিট ভর্তার কোনো ফ্লেভারই থাকবে না। বিটের একটা কেমন একটা ফ্লেভার থাকে, অনেকেই খেতে চায় না ফ্লেভারের জন্য, সেটা কিন্তু থাকবে না। 1 টেবিল চামচের মতো কালো জিরে দিয়েছিলাম। দিয়ে ওগুলো ভেজে উঠিয়ে নিয়ে ওই তেলেই কিন্তু সামান্য একটু পানি দিয়ে গাজরটা ভালোভাবে সিদ্ধ করে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দেখো বেটে নেব। আর পাটায় বাটা ভর্তা কত মজা হয় তোমরা তো জানো। আর এটা তোমরা চাইলে তোমরা কিন্তু ব্লেন্ডারে করে নিতে পারো। যারা পাটাতে করবে না, ব্লেন্ডারে করে নিলে কিন্তু খুব সুন্দর হয়, কিন্তু পাটায় ভর্তা কিন্তু একটু টেস্ট বেশি হয়। বিটটা বেটে নিয়ে এখন সবগুলোই সামান্য একটু লবণ দিয়ে মসৃণ করে বেটে নিতে হবে। আর এই কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ যখন বাটবে তখন একটু লবণ ছিটা দিয়ে বাটবে, দেখবে খুবই তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। সবগুলো একসঙ্গে বেটে নিয়েছি। রক্ত শূন্যতায় যারা ভুগছো, তারা কিন্তু বেশি বেশি করে এই সবজিটা খাওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু রাতারাতি তোমাদের রক্তের সমস্যাটা সমাধান হয়ে যাবে। দেখো এই যে কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম লাস্টের দিকে, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। সেম প্রসেসে এই ভর্তাটা করবে, দেখবে একদম কারাকারি লেগে যাবে, এতটাই মজা হয় কিন্তু এই ভর্তা। একটু লবণটা কম হয়েছিল, একটু লবণ দিয়ে দিলাম আমি চেক করে। এবার দেখো এই পাটায় কিন্তু আমি যে কোনো ভর্তা করলে কিন্তু আমি এই পাটাতে একটু ভাত মেখে খাই। এই ভাতটা যে কি মজা এই পাটাতে, প্লেটে যতটা মজা না লাগবে, তুমি দেখবে যে পাটা যখন ভর্তা করবে তখন এই পাটাতে একটু ভাত মেখে খেলে ভীষণ মজা। এই সিজনটাতে বিট শেষ হওয়ার আগে কিন্তু তোমরা এরকমভাবে বিট ভর্তা, বিট দিয়ে বিভিন্ন ধরনের আইটেম করে খেতে পারো। আমি আবারও নিয়ে আসবো বিটের নতুন নতুন রেসিপি, দেখতে থাকো ততক্ষণের জন্য। আর সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই রেসিপিটা শেষ করছি।